করলা এভাবে তেলে ভেজে রান্না করলে যে এত মজা হয় না খেলে আসলেই কখনোই জানতাম না। তো প্রথমে রান্নার তেল দিয়ে দিলাম। রান্নার তেলটা গরম হয়ে গেলে এখানে আমি করলাগুলো ভেজে নেব। এখানে আমি ৫ থেকে ৬টা করলা নিয়েছি মাঝারি সাইজের। তো এগুলিকে এখন আমি লবণ আর একটু সামান্য হলুদ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে তারপরে ভেজে নিলাম। তো ২ পিঠ সুন্দর করে একদম মচমচে করে ভেজে নিতে হবে। তাহলে কিন্তু বেশি ভালো হবে। তিতাটা কম লাগবে। এভাবে আসলে আমি কখনোই রান্না করি নাই। এই ফার্স্ট টাইম আমি রান্না করে খেয়ে দেখলাম। আসলেই এত মজা হয়। করলা যে এত মজা হয় এভাবে রান্না করলে আসলে আমি না খেলে বুঝতেই পারতাম না। কখনো জানতেই পারতাম না। তো বাস আমি করলাগুলোকে সুন্দর করে ভেজে তুলে নিয়েছি। অবশ্যই যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তাই মিডিয়াম তাপে করলাগুলোকে এভাবে ভেজে তুলে রেখে দিতে হবে। তারপর ওই প্যানের মধ্যে তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ ফালি দিয়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব। ১/২ চামচের মতো দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটাটা দিয়েও পেঁয়াজের সাথে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। যখনই এই রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে ভাজতে, ভাজতে সেই পর্যায়ে আমি কিছু গুঁড়া মসলাও দিয়ে দিলাম। গুঁড়া মসলার মধ্যে দিয়ে দিলাম এখানে লবণ, তারপর দিয়ে দিলাম সবকিছু ১/২ চামচ করে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। সবকিছু কিন্তু আমি ১/২ চামচ করে দিয়ে দিচ্ছি। তারপরে এখানে ১/২ কাপ ফুটন্ত গরম পানি দিয়ে এবার মসলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম। আসলে মসলাটা খুব ভালো করে কষানো হলেই কিন্তু যেকোনো তরকারিটা অসম্ভব মজা হয়ে যায়। তো আমি মিডিয়াম তাপে একদম মসলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি ৫ থেকে ৬ মিনিটের মতো একদম। তো সেজন্য কিন্তু আমার মসলার কালারটা এত সুন্দর হয়েছে। তারপর মসলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আমি এই ভাজা করলাগুলো দিয়ে দিলাম। করলাগুলো এখন মসলার সাথে বেশ কিছুক্ষণ নেড়ে-চেড়ে কষিয়ে নেব। আর সেই সাথে এখানে আমি ৪ পিস মাছও দিয়ে দিলাম। মাছগুলো আগে ভেজে রেখেছিলাম। সেই ভাজা মাছটা এখানে দিয়ে দিয়েছি। অবশ্যই মাছটা কিন্তু টাটকা হতে হবে একদম। আমি আজকেই বাজার থেকে এনেছি এই মাছটা। সেই টাটকা মাছটা দিয়েই কিন্তু রান্না করলে বেশি মজা হবে। অবশ্য কেউ চাইলে এখানে চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারবে। চিংড়ি মাছ দিয়েও মনে হয় অনেক মজা হবে। রান্নাটা কিন্তু অনেক মজা হবে। তো অবশ্যই রান্নাটা যদি ভালো লেগে থাকে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে কত মজা হয়েছে। তারপর ঢেকে দিলাম। ঢেকে দিয়ে আরো আমি এখানে ৩ থেকে ৪ মিনিটের মতো একদম ছোট্ট আগুনে করলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যেন মসলার সাথে খুব ভালোভাবে মিশে যায়। তো বাস নেড়ে-চেড়ে এবার আমি করলাটা সিদ্ধ হওয়ার জন্য ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি ২ কাপের মতো। দিয়ে তারপর ঢেকে দিব প্রায় ৭ থেকে ৮ মিনিটের মতো দিয়ে দিব একদম হাই হিটে যেন করলাটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। অবশ্যই এখন এই পর্যায়ে হাই হিটে রান্না করতে হবে। নাহলে কিন্তু করলার কালারটা একদম ফ্যাতা, ফ্যাতা হয়ে যাবে, ফ্যাকাশে হয়ে যাবে, ভালো লাগবে না। তো এই তো রান্নাটা শেষ। একদম ঝোলটা শুকিয়ে নিতে হবে। কোনো ঝোল রাখা যাবে না। এভাবে একদম মাখা, মাখা দো পেঁয়াজুর মতো করতে হবে। তো করলাটা চেক করে নিলাম। করলাটা কিন্তু অনেক সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এইভাবে বড় মাছ দিয়ে করলা রান্না করে খেলে কি যে ভালো লাগে! একদম সাথে, সাথে মানে এই করলাটা টেবিলে আনার সাথে, সাথে কিন্তু আমার শেষ হয়ে গিয়েছে। আমি অল্প পরিমাণে রান্না করেছি কিন্তু অনেক বেশি মজা হয়েছে। তো যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই আমি বলব সবাই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। অনেক মজা হয়।